তো বন্ধুরা, টেস্ট করার মানুষ চলে এসেছে। তো প্রথমে তো আমি টেস্ট করেছি, আমি তো ভালো বলবোই নিজের রান্না। তো আমার ছেলেকে দিয়ে টেস্ট করাবো আপনাদের সামনে যে আমার ছেলে কেমন বলে। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে আমাদের এখানে 31শে ডিসেম্বর, আর ইন্ডিয়াতে এতক্ষণে নতুন বছর শুরু হয়ে গেছে। আর আমাদের এই গত বছর মানে এই বছরটা 2025 সালটা আমাদের মোটামুটি ভালোভাবেই কেটেছে। আর আশা করছি আপনাদেরও 2025 সালটা খুব ভালোভাবে কেটেছে। আর ভগবানের কাছে প্রার্থনা করব 2026 সাল যেন আপনাদের সবার খুব ভালোভাবেই কাটে। আর আমার মেয়ের কালকে রাত্রিবেলা থেকে জ্বর এসেছে, তো এখন ওষুধ খাইয়ে গায়ের গরমটা একটুখানি কম আছে। সকালবেলা থেকে ওকে কোলে করে নিয়েই বসেছিলাম, জলপট্টি দিচ্ছিলাম, ওষুধ খাওয়াচ্ছিলাম। ও বলছিল কিছুই খাবে না, একটুখানি দুধ খাওয়ালাম। মানে ওর পিছনেই বেশিরভাগ টাইম, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ওর সঙ্গেই কেটে গেছে। কারণ রাত্রিবেলাও সেরকম মানে ঘুমাতে পারিনি। যেই ঘুমাচ্ছি, মানে জ্বর হলে বাচ্চাদের যা হয়, মানে একটুখানি পর পর উঠে যায়, মাকে ডাকে, কষ্ট হলে মাকে খোঁজে। ওর মাথায় জলপট্টি দাও, আমার মাথা ব্যথা করছে, তা ওকে জলপট্টি দিলাম। একটুখানি মাথা ব্যথা করছিল বলে একটুখানি ভিক্স বলে ওইগুলো লাগিয়ে দিলাম। তারপরে এখন ওষুধ খাওয়ার পরে এখন একটু গলার আওয়াজ পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানে দুপুরবেলা রান্না করব সেই ব্যবস্থা করে নিয়েছি। এখানে হচ্ছে বেগুন আর আলু, মিষ্টি আলু দেখতে পাচ্ছেন। এটা দেবো শাকের মধ্যে। এই সর্ষে শাকটা তুলেছিলাম আমাদের বাগান থেকে। তো আজ যেহেতু দ্বাদশী, তো দ্বাদশীতে এই শাক রান্না করব, বাড়ির শাক। আর এখানে ভেন্ডি আছে, ভেন্ডিটা এই যা আলুটা লাফিয়ে চলে গেল। ভেন্ডিটা দেখুন একটু কালচে কালচে, তার কারণ এটা ফ্রোজেন ছিল, তো ওই জন্যে ফ্রোজেনে থাকলে না ভেন্ডিগুলো এরকম হয়ে যায়। তো এই আলু দিয়ে ভেন্ডি করব। আর একটুখানি ডাল রান্না করব, কারণ আমার মেয়ে যে কোনো ডাল লেবু দিয়ে খেতে বেশ ভালোবাসে। তা ভাবছি ডাল রান্না করি, তাহলে ও একটু খাবে। তো এই 3 রকম দিয়েই আমাদের হয়ে যাবে। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। আর আজ সকালবেলা সোনা পুজো দিয়েছে। ওর যে কদিন স্কুল ছুটি আছে ওই সকালবেলা বেশিরভাগ টাইমই ওই পুজো করছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাগানে। আর পালং শাকগুলো কিন্তু বেশ বড় হয়েছে, ওই দেখুন। এই যে মানে একসাজ হবে না, ওই আলু টালু বেগুন টেগুন দিয়ে যদি একসাজ করা যায়, মানে আরেকটুখানি বড় হলেই এই শাকগুলো তুলে নেব। কি বাবা, এখান থেকে শাক আবার কেউ খেয়ে গেছে মনে হয়। এই দেখুন, কোনো পোকা না হলে পাখি না হলে কোনো জন্তু এসে দেখুন শাক খেয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ধনেপাতা তুলে নিই। এখনো পর্যন্ত গাছগুলো মোটামুটি ভালো আছে বাগানে। আর সোনার বাবা দেখুন বেডশিট জড়িয়ে দিয়েছে কুল গাছে। ধনেপাতাগুলো এক জায়গায় হয়নি, ছড়িয়ে ছিটিয়ে নানান জায়গায় হয়েছে। এই বাগান থেকে ধনেপাতা তুলে রান্না করলে, মানে সঙ্গে সঙ্গেই সবজির মধ্যে দিলে সুন্দর একটা গন্ধ বের হয়। আমার যখনই দরকার হয় বাগানে চলে আসি, একটা হোক দুটো গাছ থাকুক, এই ধনেপাতাগুলোই ব্যবহার করছি। এই ধনে গাছগুলো লাগাইনি, এমনি এমনি হয়েছে, বুঝেছি। ওখান থেকে ধনে পাতা তুলেছিলাম 2 দিন আগেই, ওই জন্য ওখান থেকে আর পাওয়া যাবে না। ওই যেটুকু হয়েছে হয়ে যাবে, আমাদের ডালের মধ্যে দেবো তো। এই দেখুন, এই যে এই দেখুন, বেশ অনেকটাই হয়েছে। সোনার বাবা ওলকপি গাছ লাগিয়েছিল অনেক দিন আগে, কিন্তু ও অবস্থাটা দেখুন, ওরা বড় হচ্ছে না কেন কি জানি। আর আমাদের এইখানে এই ধুন্দুল গাছ ছিল, ঝিঙে গাছ ছিল, এগুলো ঠান্ডায় সব শুকিয়ে গেছে। এখানে হচ্ছে শিম গাছ, সব শুকিয়ে গেছে। এখন থেকেই 2-3 দিন আগে থেকেই বাজি ফাটা শুরু হয়ে গেছে। একটা কি যেন একটা গাছ,
তো বন্ধুরা ফ্রিজের মধ্যে এই বকফুলগুলো ছিল, তো এই বকফুলগুলোর ভিতরেরটা ছাড়িয়ে তারপরে এই যে বকফুলগুলো ভাজা করে নেবো। ফ্রিজে ছিল বলে একটু কালচে কালচে ভাব হয়ে গেছে, মানে ঠিক কালচেও না, পার্পেল কালার হয়ে গেছে। আর এগুলো ভাজা করলে এমনিই পার্পেল কালার হয়ে যায়। আর তেলটা গরম হয়ে গেছে, একটুখানি বেসন দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তা দেখলাম যে গরম হয়ে গেছে। আর বকফুল তো অল্প, ওই জন্য অল্প তেল দিয়েই ভাজলাম, কারণ বেশি তেল দিলে থেকে যাবে, এক তেল বারবার ব্যবহার করতে হবে। তো চলুন সব বকফুলগুলো ভাজা করে নিই। একটা একটা করেই ভাজা করছি আজ। আর ব্যাটারটা একটুখানি মোটা রেখেছি। যে বকফুলগুলো আগে দিয়েছিলাম সেই বকফুলগুলো এক পাশ হয়ে গেছে, এগুলো উল্টে দিই। আর বেশি নেই, এই কয়েকটা ভাজলাম আর কয়েকটা আছে। আর এটা পুরো ব্যাপারটা কিন্তু লোহার কড়াই, প্রত্যেকবার বলি। তো বন্ধুরা এই বকফুলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। তো সব বকফুলগুলো এইভাবেই আমি ভাজা করে নেব। তালের মধ্যে আমি দিয়েছি সজনের পাতা, তো বন্ধুরা আমি এখন আমার মায়ের স্নান করিয়ে দিচ্ছি। জ্বরের মধ্যে স্নান করিয়ে দিলে তাহলে জ্বর ঠিক হয়ে যায়। হ্যাঁ, জ্বর ঠিক হয়ে যায়। গরম, হ্যাঁ ঠান্ডা গরম মিশিয়ে দিয়েছি মা। তোমার ভালো লাগছে? ঠান্ডা লাগছে না তো? ভালো লাগছে তোমার? কি মনে হচ্ছে? রেইন হচ্ছে মনে হচ্ছে। সক্স পরতে হবে। পরতে হবে তো, আজকে ঠান্ডা ঠান্ডা তো বাইরে। বসে দেখি তুমি বেশি বড় হয়ে গেছো। আমি বড় হয়ে গেছি তো। তুমি তো বড় হয়ে গেছো। কিছু কি হয়েছে এখানে? কি হয়েছে? কাটা ফুটেছে? কি করে? ওই জন্য বললি যে মাটিতে হাত দিস না, কথা তো শুনিস না। এখানে ওখানে হাত দেবে, বাইরে যাবে। এখানে 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 ঠোলা কেটেছে তো এখানে, দেখি দেখি। বাবাকে দেখাবি। তো আমার মায়ের স্নান হয়ে গেল। হ্যাঁ তাই তো, তোমার আর আমার সেম কালার। লেডিবাগ কানের বলো, তুমি কোথায় রেখেছো? তোমার বার্থডে সময় দিয়েছি। চলো, আমার মার পুরো রেডি। চলো চলো। তো বন্ধুরা আমি এখানে রান্না করেছি ভেন্ডি ভাজা, এখানে হচ্ছে রাইস, এখানে সর্ষে শাক, এখানে হচ্ছে ডাল। এই ডালটা খোসাওয়ালা তো ওই জন্য রঙটা এমন এসেছে। আর এখানে আছে বকফুলের বড়া। আর ব্যাটার একটুখানি বেশি ছিল, আর শাকের মধ্যে বেগুন দেবো বলে বেগুনগুলো এরকম চৌকো চৌকো করে বানিয়েছিলাম। তো কয়েকটা ওখান থেকে বেগুন নিয়ে এরকম করে ভাজা করে দিয়েছি বেসন দিয়ে। এই কটাই, বেশি না। ঠিক আছে, পরে কিন্তু বলবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবা। শোনো বলো, তুই দ্বিতীয়টা কিন্তু মুখস্থ করবে, ওকে? শ্রী সঞ্জয় উবাচ, ওকে?
বাই বাবা, রাধে রাধে। হ্যাপি বাই সোনা, হ্যাপি সি ইউ নেক্সট ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বাবা। তো বন্ধুরা, সোনার বাবা এই ডিউটিতে চলে গেল। আর আজ আমি দুপুরবেলা ডাল রান্না করেছিলাম যার জন্যে, এই যে তিনি, তো ওনার জন্য ডাল রান্না করেছিলাম। ভাবছিলাম যে উনি খাবেন, কিন্তু উনিই খাননি। 2 গাল মুখে নিয়ে তারপর আর কিছু খাবার খেলোই না। তো এখন দেখি রাত্রিবেলা ভাবছি ওর জন্য একটুখানি গোলা রুটি করবো। কি হয়েছে কি? তো ওর জন্য ভাবছি গোলা রুটি করবো। আমার ছেলে ওইদিকে হাসছে কোনো কারণে। আর আমরা কোথায় শুয়ে আছি জানেন? আমরা নিচে শুয়ে আছি। এই যে এয়ার ম্যাট্রেসটা কিনেছিলাম, এই যে, তো ওই ম্যাট্রেসটা হাওয়া দিয়ে ফুলিয়ে তারপরে আমি আর আমার মেয়ে, ছেলেও এই পাশে শুয়েছিল। আর এই যে মেয়ে এখানে ঘুমাচ্ছিল। ও কোনোদিন কিন্তু দুপুরবেলা ঘুমায় না, কিন্তু আজ যেহেতু শরীরটা সেরকম ভালো নেই, ওই জন্যই ঘুমিয়ে পড়েছিল আমার কোলের মধ্যে। আর এতক্ষণ ও আমার কোলের মধ্যে ছিল, এই কাঁধের মধ্যে শুয়েছিল, তো আমি নড়তে চড়তে পারছিলাম না। এবার ঘুম থেকে উঠে গেছে, ওই জন্যই উঠতে পারলাম। আর পিছনে ওই যে রং করেছে আমার মেয়ে, তারপরে ওখানে ছাল চামড়া তুলে দিয়েছে বাড়ির, তারপরে ক্লিন করছিল, দেখো। সে তো সেটাই বললাম না, সে দাগ দিয়ে গেছে। তারপরে আজ হচ্ছে পিঠে তৈরি করব, কারণ কালকে পিঠে তৈরি করে এক জায়গায় নিয়ে যাব, ওই জন্য পিঠে তৈরি করব। ভাল লাগছে না। কি দেখতে যাবে? লাইট দেখতে যাব না এখন। বাজি ফাটবে রাত 12টার সময়, এখনো দেরি আছে। এগুলো তো এমনি এমনি ফাটছে, সারাদিন ধরে এরকম করে বাজি ফাটছে। কোথায় যাচ্ছিস? কি হলো? তো বন্ধুরা, বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। বন্ধুরা, বছরের শেষ দিনে তৈরি করব পিঠে, তো ওই জন্যে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটতে থাকুক। তো বন্ধুরা, এখানে আমি তৈরি করে নিচ্ছি গাজর। ভেবেছিলাম আজ দুধ পুলি তৈরি করব, কিন্তু বাড়িতে তো নারকেল আছে, কিন্তু পুর তৈরি করতে ইচ্ছা করছে না। আর আগে আমি পুর তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। তা ভাবছি যে গাজর দিয়েই কোনো একটা রেসিপি করি। আগের দিন গাজরের পিঠে তৈরি করেছিলাম, তা ভাবছি ওই ধরনের কোনো একটা রেসিপি তৈরি করি। তা আজকে গাজরের রসমালাই বানাবো, একই রকম, গত দিন যা বানিয়েছিলাম একই রকম। আর আমার যেহেতু এই ছোট ছোট গাজর আছে বাড়িতে, ওই জন্য ছোট গাজর দিয়েই করব। তো বন্ধুরা, কালকে আমরা এক জায়গায় যাব, সেখানে হবে পিঠের পিঠের পার্টি হবে। তো সেখানে পিঠে বানিয়ে নিয়ে যেতে হবে। তা ভাবছি সবাই তো পিঠে বানিয়ে নিয়ে যাবে, আমি একটু না হয় একটু আলাদা রকমভাবেই বানিয়ে নিয়ে যাই, রসমালাই বানিয়ে নিয়ে যাই। এটা পিঠেও বলা যায়। তো বন্ধুরা, এই গাজরগুলো পেস্ট করে নেব, ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তো বন্ধুরা, আমার লোহার প্যান এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি। তো বন্ধুরা, এখানে দেখুন গাজর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি। তো গাজরটা এখন ভাজা করে নিচ্ছি, মানে যতক্ষণ না একটুখানি রস হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি একটু ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। তো বন্ধুরা, এখানে চিনি আর সুজি দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে যে আরেকটুখানি সুজি লাগবে, ওই জন্য আরেকটুখানি দিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, গাজরটা এখন একটু এই থালার মধ্যে পাতিয়ে দিচ্ছি। গরম অবস্থায় তো হাত দেওয়া যাবে না, ঠান্ডা হলে তারপরে হাত দেব।
তো বন্ধুরা পুরো ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে একটুখানি ঘি নিয়েছি, 2 হাতেই মাখিয়ে নেবো এরকমভাবে। তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বলের মতন তৈরি করে নেব। ঘিটা বেশি হয়ে গেছে। একদম ছোট্ট ছোট্ট করে বল তৈরি করব, ছোট্ট ছোট্ট যেরকম করে রসমালাই তৈরি হয় এই যে ঠিক এরকম ভাবে বল তৈরি করে নেব। ছোট দেখি দিও তো সব বলগুলো বন্ধুরা এইভাবেই তৈরি করে নেব আমি। দেখাও বন্ধুরা দেখুন এখানে বল বল করে নিয়েছি, একটাও এক এক রকমের হয়েছে। তো যাই হোক, এখানে দুধ ফুটলেই তারপরে দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দুধ ফুটছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বলগুলো। আপনারা চাইলে একটু ভাপিয়ে নিতে পারেন, আমি আর ভাপালাম না। তো বন্ধুরা যখন আমি মিক্সড করেছিলাম গাজর, তো এর মধ্যে একটুখানি গাজর রয়ে গেছিলো, তো এর মধ্যে কিছুটা দুধ দিয়ে গাজরটা একটুখানি ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে গাজরটা আমার নষ্ট হলো না। আর কালারটাও দেখবেন অন্যরকম হয়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে। বন্ধুরা এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। আর এই বলগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, ছোটোগুলোও কিন্তু সুন্দর ফুলে উঠেছে। আর এই বলগুলো আর একটু ছোট ছোট করে বানালে বেশ ভালো হতো, কিন্তু আমার আর ধৈর্যই কুলাচ্ছিল না। আপনারা চাইলে এই বলগুলো না আরও ছোট ছোট করে বানাবেন। রান্না হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখানে মশলা বাটা হচ্ছে, 2 ভাই বোন মিলে আমাকে সাহায্য করছে। দাদা হ্যাঁ, আর এখানে আমি রাত্রিবেলা মেয়ের জন্য তৈরি করব গোলা রুটি, ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি তেল। আর সময় যাচ্ছে আর ব্যাপারটা না ঘন হয়ে আসছে, সকালবেলা আরো ঘন হয়ে যাবে। বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে, ব্যাটারটা নিয়ে নিই। তো বন্ধুরা এই যে রসমালাই, আর এইখানে দেখুন রসমালাই আমি আগেও ভেঙে দেখছিলাম যে নরম হয়েছে কিনা। আপনাদের সামনে একবার ভেঙে দেখাই, ভেঙে না কেটে দেখাই কি সুন্দর নরম হয়েছে, কেটে যাচ্ছে। এই যে জোর দিতে হচ্ছে না, নিজে থেকেই কেটে যাচ্ছে, ভালোই নরম হয়েছে। আর ভিতরটা এরকম হলুদ হলুদ হয়েছে, আর পুরো ব্যাপারটা দেখুন কত ঘন হয়েছে। তো বন্ধুরা টেস্ট করার মানুষ চলে এসেছে। তো প্রথমে তো আমি টেস্ট করেছি, আমি তো ভালো বলবোই নিজের রান্না। তো আমার ছেলেকে দিয়ে টেস্ট করাবো আপনাদের সামনে যে আমার ছেলে কেমন বলে। অনেক ভালো, ভালো লাগছে। আর সেই সার্কেলগুলো সেই সফট সফট। তুই একটু টেস্ট করো, ওরকম করে না, আমি চামচে করে দিচ্ছি। ভালো লাগছে। আমি একটু টেস্ট করি সবার সামনে। তুই আরেকবার নিবি? আরেকবার নে। তো এটা টেস্ট করছি আর ওইদিকে আমার রুটি হচ্ছে, তাই আমি যে ওইদিকে রুটি হতে থাকে আর এদিকে টেস্ট করি কেমন লাগে। বলছি কি নেবো না, এবার এইদিকেই তাকিয়ে রয়েছে। বলছি কি আমি নেবো না, আবার তাকিয়ে রয়েছে কিন্তু এইদিকে। খুব ভালো হয়েছে। আমার নিবি আর একটুখানি? উঠবে? তো বন্ধুরা আমরা এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে পরে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার মাকে এক্ষুনি ওষুধ খাওয়ালাম, তাই না মা? তো এই যে ওষুধ, তো বন্ধুরা এক্ষুনি ওষুধ খেলো। আমার মা বলছে কি বাইরে বাজি ফাটছে আজ সকালবেলা থেকে, কিন্তু বাইরে যাইনি আমরা আজ সকালবেলা থেকে। তো বলছে বাজি ফাটা দেখবে।
আগে বলছে তো দুটো বাজি ফুটতে। ও দুটো বাজি ফাটা দেখবে? দুটো নেবো। ও দুটো তুমি বাজি নেবে দুটো? তারপরে নিয়ে কি করবো? তো ওই বাজি ফুটতে তো কোথায় রাখতে হবে? কোথায় রাখবে বলো? বাজি ফুটতে তো এই যে বাড়ির সামনে আমরা ফাটাবো। তো চলুন আপনাদের দেখাই, শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, অনেক জোরে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। অনেক আস্তে, অনেক জোরে। হ্যাঁ, আস্তেও হচ্ছে আবার জোরেও হচ্ছে। পাশের বাড়ির ওরাও বাজি ফাটাচ্ছে, শুধু আমাদের বাবা বাড়ি নেই বলে ওই জন্য আমরা বাজি ফাটাতে পারছি না, হ্যাঁ না? মনে হচ্ছে বাবা তো কোনো কাজ নেই। হ্যাঁ, বাবার কাজ নেই, তখন আমরা বাজি ফাটাবো, ঠিক আছে? তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে। আর আমরা কিছুক্ষণ পরে নতুন বছরের বাজি ফাটানো দেখবো, তাই না? এখনো দেখা যায়, এখনো বাইরে বাজি ফাটছে। তারা আমার দেখিয়ে নিয়ে আসি। নামো। তো বন্ধুরা এখনো রাত 12টা বাজেনি, আর এখনই দেখুন কি বাজি ফাটছে চারিদিকে। ওই দেখুন 12টা বাজলে তখন কি ফাটবে বাজি, তখন কেমন বাজি পুড়বে বলুন? এখনই এত বাজির শব্দ, 12টার সময় বিশাল শব্দ হয়। চলো আমার ঘরে চলো, ঘরে চলো, বিশাল ঠান্ডা। আর দেখতে হবে না তুমি চলো, এখন চলো।